আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে আজ আমি চাল কুমড়া দিয়ে একটা খুবই টেস্টি সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। অনেকে চাল কুমড়োটাকে জালিও বলে থাকে, যেই নামে চিনো। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটি কড়াই চুলার উপর বসিয়ে গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে আমি এখানে মাছ ভেজে নেব। এখানে আমি চাল কুমড়ো দিয়ে রান্না করার জন্য ব্যবহার করছি রুই মাছ। তোমরা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা সেমভাবে তৈরি করে নিতে পারো। এবার একে একে আমি মাছের পিসগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই কড়াইটাকে এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে থাকবে না। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে মাছগুলো উঠে আসবে। দেখতেই পাচ্ছ, একটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে উল্টে আরেকটা সাইডকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি মেইন প্রসেসিংয়ে। দেখতে পাচ্ছ, আমি চুলোর উপর আরেকটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রান্নার তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এবার রসুন এবং পেঁয়াজটাকে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁয়াজ এবং রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো এবং আলু। দেখতে পাচ্ছ আমি কিভাবে চাল কুমড়ো এবং আলুটাকে কেটে নিয়েছি একই রকম সাইজে। এবার এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিচ্ছি। দিয়েছি এর মধ্যে লবণ এবং কিছুটা মরিচের গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আবারও খুব সুন্দর করে একটা হাতার সাহায্যে নেড়েছেড়ে মিক্স করে নিয়ে খুবই সামান্য পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে একসাথে নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি খুব ভালোভাবে জিনিসটা কষিয়ে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছ বেশ খানিকটা পরিমাণ পানিও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটা। বন্ধুরা, এখানে আমি একটা নারকেলের হাফ অংশ ব্যবহার করেছি। নারকেলটাকে খুব সুন্দর করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে বেটে নিয়ে খুব সুন্দরভাবে এবার সবগুলো উপকরণকে একসাথে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছ নারকেলটা মিক্স করার পর কত সুন্দর দেখা যাচ্ছে, একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো। এতে করে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমেই পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ, আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এবং তারপর ঢাকনাটা তুলে বেশ খানিকটা পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। নারকেল বাটাটা যে পাত্রে রেখেছি সে পাত্র করেই পানি দিয়েছি, তাই পানির কালারটা সাদা দেখাচ্ছে। এবার আবারও একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ঢাকনাটা খুলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ কাঁচামরিচ এবং ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এর মধ্যে একটুখানি মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম ঝালের জন্য। দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের রান্নাটা প্রায় ডান হয়ে গেছে। সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের রান্নাটা হয়ে গেল। এখন আমরা চুলাটা অফ করে দিলেই আমাদের রান্নাটা ডান। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। যেহেতু এখানে নারকেল বাটা ব্যবহার করেছি, তাই নারকেলের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তোমরা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে কতটা মজার এই রান্নাটা। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।